হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হলো আমার মায়ের হাতের নোনা শুটকির বাগার আর হলো উমনি ভাতের কি ভিডিও। এই ভিডিওটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আমার মা কি করে গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে মজাদার বৌয়া ভাত আর হলো নোনা শুটকির বাগার রান্না করে। এখানে কিন্তু সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছে, এখন শুধু রান্নার পালা। প্রথমেই আমার আম্মা চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে প্রথমে কিছুক্ষণ ভেজে নিবে, কারণ হলো পেঁয়াজ কুচিটা যতক্ষণ না ভেজে নেওয়া হবে ততক্ষণ ধরে পেঁয়াজ কুচিটাকে ভালো করে আপনাকে ভেজে নিতে হবে। আর আমার আম্মার হাতের এই শুটকি ভুনাটা এত মজার হয়, আপনারা যারা শুটকি লাভার আছেন তারা একবার হলো খেয়ে দেখবেন, এত মজার রান্না আমি কি বলবো। আর এমনিতেও মায়ের হাতের রান্না সব রান্নায় আলহামদুলিল্লাহ অনেক মজা আর অনেক টেস্ট হয়, কারণ ছোট থেকে বড়ই হই আমরা মায়ের হাতে রান্না খেয়ে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছে। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটি আস্তা রসুন থেতলিয়ে নিয়ে তারপর পেঁয়াজের উপর দিয়ে আবারও রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আর আমার আম্মার হাতের এই শুটকি ভুনাটা এত মজার কি বলবো, আমি তো বারবারই বলছি আপনারা যারা যারা খেতে চান তারা একবার হলো আমার আম্মার এই টিপসগুলো ফলো করে মজাদার এই শুটকি ভুনাটা রান্না করতে পারেন। তারপর আমার আম্মা দিয়ে দিল হলুদের ফাঁকি, তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো মরিচের ফাঁকি। আর এখানে পরিমাণ মতো মরিচের ফাঁকি দেওয়ার কারণ হলো মরিচের ফাঁকিটা একটু বেশি দিবে, যেহেতু শুটকির ভুনাটা একটু ঝালঝাল হবে। আর আমাদের দেশে বলা হয় এটা কি শুটকির ভাগার। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে হলুদ মরিচটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে দিচ্ছে। আর পানিটার পরিমাণ দিতে হবে যতটুকু পানি দিলে সুন্দর করে মশলাগুলো সব কষানো হয়ে যাবে, ততটুকু পানি দিয়ে এটাকে ভালো করে আপনাকে নেড়েচেড়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। আর মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিল নোনা শুটকি, যে ইলিশ মাছের যেই নোনা শুটকিগুলো হয় ওই শুটকি থেকে 2টা মাথা আর 4টা চাক নিয়ে একসাথে শিলপাটায় প্রথমেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে থেতলিয়ে নিয়েছে। আর এখন দিয়ে দিল শুটকিগুলো। আর শুটকি আর পেঁয়াজগুলো এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে, যাতে সুন্দর করে মাছের মাঝে মশলাগুলো ঢুকে যায়। কারণ হলো হলুদ মরিচটা যত ভালো করে এই শুটকিতে যাবে ততই কিন্তু মজার হবে এই শুটকি ভুনাটা। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ ব্যবহার করেনি, কারণ হলো যেই নোনা শুটকি যেটাকে বলা হয় এটা কিন্তু প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে, এখানে কিন্তু কোনো লবণের প্রয়োজন নেই, তাই আমার আম্মা কোনো লবণও ব্যবহার করেনি। আর শীতের এই সকালে শীতের এই রাত্রের বেলা কিন্তু মজাদার ধোয়া ওটা বৌয়া ভাত আর এই শুটকি ভুনাটা যে কি মজার ছিল কি আর বলবো। যখন আমাদের শুটকি বাগারটা একদম হয়ে এসেছে তখন কিছুটা আস্ত লেবু পাতা আমার আম্মা দিয়ে দিয়েছে, কারণ লেবু পাতা থেকে সুন্দর একটা স্মেল আসবে এই শুটকি ভুনাতে। আপনারা যারা যারা শুটকি লাভার আছেন তারা একবার হলো আমার আম্মার হাতের এই মজাদার শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করতে পারেন বা খেয়ে দেখতে পারেন কতটা যে মজার হয়। এখন কিন্তু ফাইনালি শুটকি ভুনাটার কালারটা যে মাশাল্লাহ কতটা লোভনীয় আসছে সেটা তো আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। আর শুটকি ভুনাটা একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আর চারো সাইড থেকে খালি তেল সুন্দর করে ভেসে আসছে। ফাইনালি কিন্তু শুটকি ভুনাটা একদম হয়ে গেছে। আর মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর বৌয়া বাদ দিয়ে কিন্তু এই শুটকি ভুনাটা খেতে ভীষণ মজাদার হয়। এখন কিন্তু ফাইনালি রান্নাটা শেষ। মাশাআল্লাহ যেমনি দেখতে লোভনীয় তেমনি কিন্তু খেতেও ভীষণ মজাদার এই শুটকি ভুনাটা। আপনারা যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু একবার হলো এই মজাদার শুটকি ভুনাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, কতটা যে মজার হয়েছে কি আর বলবো। একবার হলো আপনারা সেটা খেয়ে দেখবেন। ফাইনালি কিন্তু শুটকি ভুনাটা নামিয়ে রেখে একদম দেখিয়ে দিয়েছি কি সহজ প্রসেসে রান্না করছে। এখন আমার আম্মা রান্নবে বৌয়া ভাত। আর বৌয়া ভাতটা রান্না করার জন্য প্রথমে কিন্তু পরিমাণ মতো পানি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আর এখন যেই চালের যে খুদগুলো হয় ছোট ছোট চাল ভাঙার পর যে খুদগুলো হয় এটাকে বলা হয়
খুদের ভাতও আপনারা বলতে পারবেন, এটাকে বৌয়া ভাত বলে, খুদের ভাত বলে, চুরচুরি বলে, তারপর উমনি বলে, যার অঞ্চলে যেটা নাম। আমাদের দিকে বৌয়া ভাত আর চুরচুরিটাই বেশি বলা হয়। এখন কিন্তু আমার আম্মা বৌয়া ভাতটা রান্না করার জন্য দিয়ে এলো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিল পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিবে এখন পরিমাণ মতো লবণ, কারণ এই বৌয়া ভাতটা রান্না করতে এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করা হবে না। যারা চুরচুরি রান্না করে ওই চুরচুরিতে একটু তেল ব্যবহার করলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর শুকনো লঙ্কা কুচি, ওগুলো সব কিছু দিয়ে চুরচুরি রান্না করলে খেতে ভালো লাগে। আর এভাবে কিন্তু বৌয়া ভাতটা রান্না করে। এখন কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে আমার আম্মা চুলাতে বসিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবে, যতক্ষণ না এটার বলক চলে আসে। যতক্ষণ না বলক চলে আসবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে। ফাইনালি কিন্তু বলকটা চলে আসছে। এখন কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিবে, কারণ হলো বেশি আঁচে দিলে মানে বৌয়া ভাতটা একদম লেটকে যাবে বা নরম হয়ে যাবে, ঝোরঝোরা যে ভাবটা হবে ওটা হবে না। আর এখন কিন্তু বৌয়া ভাতের পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমার আম্মা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবে যাতে উপরের চাউলগুলো নিচে চলে যায়, নিচের চাউলগুলো উপরে চলে আসে, কারণ হলো চারো সাইড থেকে যেন ফুটে আসে। এই জন্য আমার আম্মার হাতের এই বৌয়া ভাতটা যে কত মজার, আর শীতের এই রাত্রে কিন্তু এই বৌয়া ভাতটা খেতে যে কি মজার হয়েছে সেটা আপনাদের কি করে বুঝাবো। মানে শীতকালে কিন্তু রাত্রের বেলা গরম গরম সব ধোয়া ওটা খাবার খেতে অনেক মজা লাগে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার আম্মার হাতের বৌয়া ভাতটা ফাইনালি একদম হয়ে গেছে, আর একদম ঝোরঝোরা কি সুন্দর হয়েছে দেখেই মাশাল্লাহ জিভে জল চলে আসছে। আমার আম্মার হাতের এই বৌয়া ভাতটা খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর এই বৌয়া ভাতের সাথে ছিল ডিম ভাজি, শুটকি লাড়া, তারপর ছিল মানে অনেক রকমের আইটেম করেছে। আমরা একটু ভিডিও করেছি ডিম ভাজারও, যাতে ডিম ভাজিটা করেছে ওইটা না দেখালে কেমন হয়, এই জন্য আমরা ডিম ভাজিও করেছিলাম। আর ফাইনালি কিন্তু ডিমগুলো আমরা ভেজে নিচ্ছি। যেভাবে ডিম খেতে ভালোবাসে আমরা ওইভাবেই ডিমগুলো ভাজছিলাম, যাতে বাচ্চারা খেতে ভালোবাসে পাটির শেপটা করে আর আমরা গোল করে। তাই কিন্তু আমরা একটু বৌয়া ভাতের সাথে ডিম ভাজাও খাবো, তার জন্য ডিমটাও ভেজে নিয়েছি। আর রাত্রের বৌয়া ভাত, ডিম ভাজা, ফাইনালি কিন্তু আমার সবগুলো রান্না আমার আম্মার হাতে শেষ। যেহেতু আমি একটু অসুস্থ, আমার আম্মাই সব রান্না করে, আমরা একটু চুলার পর বসে বসে ভিডিও করছিলাম, আমার আম্মা রান্না করছিল। আর আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা। আর আজকের আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।